সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার ১৩ বছর, ন্যায় বিচারের আশায় স্বজনরা। ডক্টর ইউনূসের ইউএই সফরে ভিসা জটিলতা নিরসন চান প্রবাসীরা, বিনিয়োগ বাড়াতেও ভূমিকা রাখার প্রত্যাশা। অঢেল সম্পদের মালিক সাবেক সংসদ সদস্য বেনজির, স্বজনদেরও বানিয়েছেন টাকার কুমির। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছি আমি রাজির রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের ১৩ বছর আজ। বহুল আলোচিত এই হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি, এখনও অধরা রয়ে গেছে খুনিরা। এ নিয়ে ১১৫ বার পিছিয়েছে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। অন্তর্বর্তী সরকার তদন্তকারী সংস্থা বদলে টাস্কফোর্স গঠনের কারণে নতুন করে আশার আলো দেখছেন নিহত ২ সাংবাদিকের পরিবার। তারা চাইছেন ন্যায় বিচার। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন ওয়াসিম খান। আশা করা যাচ্ছে যেহেতু এপ্রিল একটা সময় চেয়েছে, আশা করা যাচ্ছে এপ্রিলে কিছু একটা হবে। সাগররুনির ৫ বছরের সন্তান মেঘের বয়স ১৮ পেরিয়েছে। বাবা মা হত্যার বিচার দেখতে চায় সে। একজন বলছে যে আমাকে গুলি করে মেরে শুয়ে পড়া তো গুলি করে মেরে ফেলবে, এরকম কিছু একটা বলছে। আর আবার শুয়ে গেছিলাম। রক্ত কি এটা বুঝতাম না, মানে রক্ত বলতে এত জীবনও মানে টিভি তো দেখিনি, তো হচ্ছে আমি তখন বুঝতে পারিনি কিছু, পরে আর কি রিয়েলাইজ করছি। অগ্রগতি হচ্ছে আমরা দেখতেছি, বাট যদি রেজাল্ট না হয় লাস্টে তাহলে সেম জিনিসই হইলো। সাগররুনির পরিবারের অন্য সবাইও আশায় বুক বেঁধেছেন। পরিবর্তনের এই সময়ে এক যুগেরও বেশি সময় পর হলেও হয়তোবা তারা বিচার পাবেন। আর তারপর আপনারা টাস্ক ফোর্স করছেন, তাই এটা তো আমরা আশা করতেই পারি। আপনি যতই কার্যক্রম দেখান, দিন শেষে সেটা যদি জিরো হয় তাহলে জিরো, আর কিছু না করে যদি রেজাল্ট আসে তাহলে তো এটা আসলোই। অন্তর্বর্তী সরকার মামলাটির তদন্তে টাস্কফোর্স করেছে, যার প্রধান পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি। তাদের ৬ মাস সময় দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন দিতে। আমরা তদন্ত করতেছি, তদন্ত সব দিকে আমরা দেখতেছি, বাকি আল্লাহর ইচ্ছা বা আমাদের তদন্তে অগ্রগতি যা হবে আমরা জানাবো। এখন পর্যন্ত ১১৫ বার সময় নিয়ে কোনো প্রতিবেদন দিতে পারেননি তদন্তকারীরা। আগামী ২ মার্চ আরও একটি তারিখ রয়েছে। মামলার বাদী ও রুনির ছোট ভাই নওশের রোমান হত্যা রহস্য উদ্ঘাটনের আশা করছেন এবার। ওভারঅল আশারও দেখতে পারি, যেমন র্যাবকে সরিয়ে দিল, এটা তো আসলে কারণ ছাড়াই র্যাবের কাছে জিনিসটা এত বছর ছিল এবং তারা আসলে মামলাটা তারাই নষ্ট করেছে জিনিসটা। সাগরের মা দেখতে চান প্রকৃত অপরাধীদের। আপনারা যদি চোরের কথা বলেন, ডাকাতের কথা বলেন, আমি এটা গ্রহণ করব না। চোর চুরি করে নির্বিঘ্নে চলে যাবে, আর ডাকাতে আসবে অস্ত্র নিয়ে। ঘরের ছুরি, বটি, চাকু এগুলো দিয়ে তো আর করবে না। র্যাবদের কাছ থেকে যেরকম বিভ্রান্ত হয়েছে এরকম বিভ্রান্ত যাতে না হয়। পিবিআর এত সুনাম, এত এটা তো ওনারা ক্ষুণ্ণ করতে চাইবেন না। সরকারি আইনজীবীর আশা সাগররুনি হত্যা মামলার এবার সুরাহা হবে। অতীতে কি কাজগুলো হয়েছিল, কোথাও কতটুকু কি হয়েছে, সবগুলো তারা তাদের মধ্যে অগ্রগতি দেখা দিয়েছে, তারা কাজ শুরু করছে এবং তারা আশা রাখতেছেন তারা ৬ মাসের মধ্যে বা এর পূর্বেই তারা তাদের এই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজাবাজারের নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি। বিচার তো দূরের কথা, ১৩ বছরে মামলার তদন্তই শেষ হয়নি। পিছা চেয়ে যাচ্ছে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংযুক্ত আরব আমিরাত সফরে ভিসা জটিলতা নিরসন চান প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রেও ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন আশা তাদের। জুলাই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্তরা যাতে আবার ফিরে এসে কাজে যোগ দিতে পারে সে দাবিও জানান। আরব আমিরাত থেকে সাইফুল ইসলাম তালুকদারের তথ্য ছবি নিয়ে নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। দুবাইয়ে শুরু হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ৩ দিনের এই সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেবেন ৩০টি দেশের রাষ্ট্রপ্রধান সহ ১৪০ দেশের প্রতিনিধি ও শতাধিক আন্তর্জাতিক সংস্থা। প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত ডক্টর ইউনূসের
আমিরাত সফরে। তারা জানান, ভিসা জটিলতার কারণে এখন অন্য দেশের শ্রমিকদের দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে বাংলাদেশিদের। আমাদের চয়েসেবল শ্রমিক বাংলাদেশ থেকে আনতে পারতেছি না, আমরা ভিন্ন দেশের শ্রমিক নিয়ে আসতেছি, আমাদের রেমিডেন্স গুলো ভিন্ন দেশে চলে যাচ্ছে। তাই আমি আশা করব মাননীয় উপদেষ্টা উনি আলোচনার মাধ্যমে সমাধান করবেন। ডক্টর প্রফেসর ইউনূস সাহেব সরকারি সফরে সংযুক্ত আমিরাতে আসতেছেন। এটা হলো সমস্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য, সংযুক্ত আমিরাতের সকলের জন্য অত্যন্ত একটি সুখবর। তাদের আশা, এ সফরে ভিসা জটিলতা নিরসনে উদ্যোগ নেবেন ডক্টর ইউনূস। আমরা আশা করি আমাদের যে বিষয় সংক্রান্ত প্রবলেম আছে এগুলো অনেক দূরে এগিয়ে যাবে। আশা করি অচিরেই আমাদের বাংলাদেশের জন্য ভিসা খুলে যাবে এবং আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে ইমেজ সংকট যেটা এখানে সৃষ্টি হয়েছিল সেটার একটা অবসান হবে বলে আমরা মনে করি। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতেও পদক্ষেপ নেয়ার তাগিদ দেন প্রবাসীরা। এই বিষয়ে বাংলাদেশি প্রবাসী আমিরাত প্রবাসীরা খুবই উৎফুল্ল। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক আছে সেটা আরো দৃঢ় হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত 196 জন বাংলাদেশি যাতে আরব আমিরাতে ফিরে এসে কাজ শুরু করতে পারে সে দাবিও অনেকের। ডক্টর ইউনূসের নেতৃত্বে ইমেজ সংকট কাটিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান দৃঢ় হবে এমন প্রত্যাশা প্রবাসীদের। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অমর একুশে গ্রন্থমেলায় বুক স্টলে বাকবিতণ্ডা হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশের নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। প্রধান উপদেষ্টা বলেন, একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সংস্কৃতির চর্চাকে ক্ষুণ্ণ করে। 1952 সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে। পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকারের সময় 3 বার সংসদ সদস্য হয়ে নিজের ভাগ্য বদলেছেন ঢাকা 20 ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহারে টাকা কামিয়েছেন দুহাতে। অভিযোগ রয়েছে অর্থ পাচারেরও। স্বজনদের বানিয়েছেন টাকার কুমির। প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধামরাইয়ের বইনা গ্রাম এলাকা জুড়ে মানুষের কর্মব্যস্ততা থাকলেও ফাঁকা প্রাসাদসম এ বাড়িটি। এটি ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের। একসময় গ্রামের 8-10টা সাধারণ বাড়ির মধ্যেই ছিল তার বাড়িও। গেল 15 বছরে গড়েছেন এ বিশাল অট্টালিকা। স্থানীয়রা বলছেন, 5 বছরে 50 বছরের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার দাপটে অবৈধ পথে টাকা কামানোই ছিল তার মূল লক্ষ্য। সবাই অত্যাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিছে। আমরা দেখি নাই, তবে উনি টাকা পয়সা শুনতেছি দেশের বাইরে পাচার করছে। দলীয় নেতাকর্মীদের বঞ্চিত করে নিজের লোকদের বসিয়েছিলেন দলসহ নানা পদে। নিজের বোনজামাই নুরুজ্জামান খানকে কুশরা ইউপি চেয়ারম্যান ও ভাগিনা সিরাজউদ্দিনকে বানান উপজেলা ভাইস চেয়ারম্যান। হেরাই পুলিশ মুনিশ সব থানা মানা চেয়ারম্যান হেরাই, মেম্বার চেয়ারম্যান সব হেরাই। রাস্তাঘাটের নামে টেন্ডারবাজি করছে ওনার ভাই দিয়ে, ওনার ভাগিনা দিয়ে। বেনজিরের ক্ষমতার দাপটে আরেক ভাগিনা মাহফুজুল হক শাহিনের বিরুদ্ধে রয়েছে অবৈধভাবে নদী থেকে বালু ও মাটি কেটে নেয়ার অভিযোগ। মানবাধিকার সংস্থার নামে টাকা লুটপাটে জড়ান ভাই এনামুল হক আইয়ুব। 5 আগস্টের পর লাপাত্তা বেনজির সহ তার স্বজনরা। বেনজিরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং আমরা আশাবাদী যে তাকে আমরা দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব। বেনজির আহমেদ সহ 80 জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। বসন্ত সামনে রেখে মাঠ জুড়ে ফুল আর ফুল, ভালো বেচা কেনার প্রত্যাশা চাষিদের। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। মাঠ জুড়ে নানা রং ও নানা জাতের ফুল জানান দিচ্ছে বসন্ত আসছে। বর্ষা মৌসুমে অতিবৃষ্টির ক্ষতি পোষাতে বসন্ত ও ভালোবাসা দিবসে ভালো বেচা কেনা হবে, এমন আশায় দুলছেন যশোরের ফুল চাষিরা।
যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের গদখালির মাঠে মাঠে রঙিন ফুলের দোল খাওয়া দেখে বোঝা যায় বসন্ত প্রায় এসে গেছে। ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, মহান মাতৃভাষা ও শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, 26 মার্চ স্বাধীনতা দিবস ও এপ্রিলে বাংলা বর্ষবরণ। তাজা ফুলের চাহিদা রয়েছে প্রতিটি দিবসে। গত সেপ্টেম্বর ও অক্টোবর অতিবৃষ্টিতে উৎপাদনমুখী ফুলের কিছুটা ক্ষতি হলেও এবারের ভালো প্রস্তুতি নিয়েছেন চাষিরা। নভেম্বর ডিসেম্বরে অনুকূল আবহাওয়ায় ফুল উৎপাদন হয়েছে ভালো। আগের ক্ষতি পোষাতে প্রত্যাশামতো বেচাকেনা হবে বলে আশা করছেন চাষিরা। বৃষ্টির কারণে আমাদের এই গাধা, তারপরে আপনার অন্য ফুলের এগুলো পিছাই গেছিল। নতুন করে ট্রিটমেন্ট করার পরে এখন আবার ভালো হয়ে আসছে। এখন ক্ষেত আমাদের পরিচর্যা চলছে, ক্ষেতে সব সার মাটি দিয়ে ভালো পর্যায়ে আছে। এদিকে দূর দূরান্ত থেকে এসে ফুল দেখে বিমোহিত হচ্ছেন দর্শকেরা। ফুল পাতায় সাজিয়ে নিচ্ছেন নিজেদেরও। সামনে ফাল্গুন, ফেব্রুয়ারি এই মাসগুলোর জন্য আমাদের কিছু ফুল স্টকও থাকবে খেতে। আমাদের ফুল স্বয়ং সম্পূর্ণ। কৃষি বিভাগ বলছে এই মৌসুমে আবহাওয়া ভালো থাকায় আসছে দিবসগুলোতে 1.25 কোটি টাকার ফুল বেচাকেনা হবে। ফুলের যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্জিত হবে এবং আমাদের যে প্রায় 23 কোটি টাকার মতো এখানে যে ফুল বিক্রি হয় সেটা আশা করি ছাড়িয়ে যাবে। এবছর 637 হেক্টর জমিতে জারবেরা, গোলাপ, গ্ল্যাডিওলাস, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ প্রায় 11 ধরনের ফুলের চাষ হয়েছে যশোরের গদখালিতে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। দর্শক, ফুলের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন যশোর প্রতিনিধি শিকদার খালিদ। খালিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? খালিদ, এবারে আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের বেশ ভালো ফলন হয়েছে এবং চাষিরা বিগত দিনের যেই ক্ষতি রয়েছে সেটি পুষিয়ে নেবার প্রত্যাশা করছেন। এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ রাজীব। যেমনটা হচ্ছে যে আপনি বলছেন বা আমাদের খবরে যেমন হচ্ছে যে আমাদের দর্শকরা শুনলেন, সেটা হচ্ছে যে আজকেও ঠিক হচ্ছে যে আজকে সকাল থেকে হচ্ছে যে আবহাওয়াটা সেই রকম, যে শীতটা প্রায় কমে এসছে, হালকা শীত, তার সাথে একটু হালকা গরম এবং এই যে বসন্তের যে আবহাওয়া সেইটা যেন প্রকাশ পাচ্ছে এই যে ফুলের রাজধানী বলে খ্যাত সারা বাংলাদেশে এখন যে যশোরের ঝিকরগাছি উপজেলার গদখালির যে ফুলের বাজার, এই বাজারটিতে যে হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নানান রঙের ফুলে আজকে বাজার ভরে আছে এবং এই যে ভোর সকাল থেকে বাজারটা জমজমাট হয়ে আছে। বাজারে শোভা পাচ্ছে জারবেরা, গ্ল্যাডিওলাস, গোলাপ, রজনীগন্ধা, এই যে চমৎকার এই যে হরেক রকম ফুলের এই যে হচ্ছে যে ছোঁয়াটা হচ্ছে যে বসন্ত আগমনের যে বার্তা দিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে হচ্ছে যে ফুলের বেচা কেনাটাও যেন হচ্ছে যে জমজমাট হয়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এবং এই জমজমাটের মাঝে পড়ে যে গত সেপ্টেম্বর অক্টোবরে যে তুমুল বৃষ্টি হয়েছিল, যে অতি বর্ষণে যে বারবার চাষ করতে হয়েছে চাষিকে তার ফুলের চাষে, যে কারণে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আপনার মহান বিজয় দিবস এবং এরপরে ইংরেজি বর্ষবরণ করতে গিয়ে ফুলের কিছুটা সংকট তৈরি হলেও যে হচ্ছে যে আবাদের কিছুটা সংকটের কারণে সেই উৎপাদনের যে সংকটটা ছিল সেই সংকটের জায়গা থেকে এই 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ উদযাপনের পর বাকি যে কয়েকটি দিবস, অর্থাৎ এই যে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বসন্ত, যে হচ্ছে বসন্তের রঙে রঙিন হয়ে যে ভালোবাসা দিবস আসছে, এরপরে আপনার হচ্ছে যে মহান ভাষা দিবস, এরপরে মহান স্বাধীনতা দিবস, তারপর হচ্ছে যে 14 এপ্রিল আমরা জানি যে আমাদের বাংলা বর্ষবরণ এর যে মহা উৎসব, এই উৎসবগুলোতে যে তাজা ফুলের প্রয়োজন সেটা প্রস্তুতের হয়ে আছে। কিন্তু যে ব্যাপারটা এবার আসছে যে ফুলের দাম নিয়ে যেন হচ্ছে যে চাষিরা একটু বললেন, তো আমরা এই মুহূর্তে আমাদের একজন ফুল বেচাকেনার সাথে দীর্ঘদিন সম্পৃক্ত এই ব্যবসায় বাজারের একজন সচেতন মানুষ এমআর মাসুদ, উনি আমাদের একটু জানাবেন। আপনারা জানেন আজকে বাজারে যে ফুলটা উঠছে, এই ফুলটা যখন চাষ করা হয় তার মানে মৌসুমের শুরু থেকে কিন্তু প্রচন্ড খরা ছিল এবং মৌসুমের শেষে প্রচন্ড বৃষ্টিপাত ছিল। সুতরাং যে ফুলটা বাজারে আসছে, এই ফুলটা বাজারে আসার শুরু থেকে যখন চাষ করা হয়েছে তখন চাষে বেশ বেগ পেতে হয়েছে এবং
অতি সম্প্রতি আমরা লক্ষ্য করছি বাজারে যে আমরা যে গোলাপটা আনছি, গোলাপের যে ক্যাপ করানো, এটার দাম একটু কম, এটাতে আমরা একটু শঙ্কিত। তো এটা এই যে আমরা যেটা জানছি যে ফুলের দাম কিন্তু যে গত বছরের চেয়ে একটু কম হলেও বেচা কেনা খুব বেশি, এবং এই বিক্রি যেহেতু বেশি হচ্ছে বলে চাষি, ফুল চাষি বলছেন যে বিক্রির এই ধারাটা অব্যাহত থাকলে তার লাভবান হবেন। তো হতে রাজিউর, এই ছিল আমার কাছে যশোরের গদখালি ফুল বাজার নিয়ে সর্বশেষ খবর। খালিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিকদার খালিদ সরাসরি যুক্ত হয়েছিলেন যশোর থেকে। তিনি জানাচ্ছিলেন ফুলের বাজারের খবরাখবর। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যার 13 বছর, ন্যায় বিচারের আশায় স্বজনরা। ডক্টর ইউনূসের ইউএই সফরে ভিসা জটিলতা নিরসন চান প্রবাসীরা, বিনিয়োগ বাড়াতেও ভূমিকা রাখার প্রত্যাশা। এবং অচল সম্পদের মালিক সাবেক সংসদ সদস্য বেনজির, স্বজনদেরও বানিয়েছেন টাকার কুমির। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। আর ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24online আর সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।